السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, দেশ এবং বিদেশে অবস্থানরত সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, তার মূল উদ্দেশ্য হলো আমরা যেন আনুগত্য করি আল্লাহর, ইবাদত করি আল্লাহর, হুকুম মেনে চলি আল্লাহর একত্ববাদের উপরে যথাযথ বিশ্বাস স্থাপন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা, নিয়ম, পদ্ধতি অবলম্বন করে সেই ইবাদতের কাজ সুসম্পন্ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা সেই কবরে যাব। ফলশ্রুতিতে আমরা পাব আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে আজকে এই প্রাত্যহিক জীবনের বিভিন্ন চাকচিক্যে আমরা সে আমাদের মহান কর্তব্যের কথা ভুলে গেলাম ইবাদতের কথা, ভুলে গেলাম আল্লাহর তাওহীদের প্রতি যথাযথ ঈমান, আকীদা গঠন করার ব্যাপারটি। আমাদের কবরের প্রথম রাত কেমন হবে? আমাদের ঈমান যদি নষ্ট হয়ে যায়, আকীদা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস যদি নষ্ট হয়ে যায়, তাহলে কবরের প্রথম রাত হবে অন্ধকার, চরম অন্ধকার, যেখানে কোনো সাহায্যকারী নেই, যেখানে কোনো সহায়তাকারী নেই, যেখানে কেউ আপন বলতে নেই। এই পৃথিবীর জীবনে যারা আপন ছিল তারা কেউ তো সেখানে নেই। সেই একাকিত্ব, সেই কবরের সেই কঠিন মুহূর্তের কথা আমরা ভুলে গেলাম আমাদের দায়িত্বের কথা, কর্তব্যের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার প্রতি যারা ঈমান এনেছো, তোমাদের আকীদায় বিশ্বাসে যারা এক আল্লাহর ওয়াহদানিয়তকে স্থান দিয়েছো, এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে তোমরা যারা তোমাদের ঈমানকে ঘোষণা দিয়েছো, তোমরা আর কোনো আনুগত্য করো না, কেবলমাত্র আমার এবং আমার রাসূলের আনুগত্য করো। আনুগত্য মানে হলো আল্লাহর হুকুম মেনে চলা। আর হুকুম মেনে চলা মানে হলো এটা এমন না যে আমি শুধু সালাত আদায় করলাম, সোম পালন করলাম, যাকাত দিলাম, হজ করলাম, এতটুকু না। হুকুম পালনের অর্থ হলো জীবনের সর্বদিকে, সর্বস্তরে,
সর্বপর্যায়ে আল্লাহর বিধান মেনে চলা। আমরা অনেকে জীবনকে দুই ভাগে ভাগ করি, ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন। এটা চরম মূর্খতা ছাড়া কিছু নয়। আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগই আল্লাহর বিধানের দ্বারা নিয়ন্ত্রিত। এখন সেই বিধান পালন যদি একাংশে হয় আর একাংশে না হয়, তাহলে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের একটা অংশ মানবে আর একটা অংশ মানবে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাদেরকে পৃথিবীর বুকে যন্ত্রণাদায়ক শাস্তি পৃথিবীর বুকে দেয়া হবে, তাদেরকে দেয়া হবে অপমান এবং যন্ত্রণা, আর পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। প্রিয় ভাইয়েরা, আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে এই জীবন ব্যর্থ হয়ে যাবে। আসুন না আমরা রসুলের সাহাবাদের দিকে তাকাই। রসুলের সাহাবারা কেমন ছিল? তারা কি তাদের জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুমের বাইরে গিয়েছিল? বলুন না সেটা ইবাদত, বলুন না সেটা চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, সমাজ, রাষ্ট্র, বিচার। কোন ক্ষেত্রে রসুল তার সাহাবারা ইসলামের বাইরে গেছিল? না, জীবনের সর্বক্ষেত্রেই তারা ইসলামকে পালন করেছে। পালন করার জন্য তারা ইসলামের জন্য দাওয়াত, জিহাদ, তরবিয়ত, প্রশিক্ষণ মানুষের ভিতরে ছড়িয়ে দিয়েছে। তারা মানুষকে সদা সর্বদা ইসলামের সেই সুশীতল ছায়ার দিকে আহ্বান করেছে। তারা তাদের জীবনকে সমর্পণ করে দিয়েছিল ইসলামের কাছে। পরিপূর্ণ ইসলামের তারা অনুসরণ করেছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন যে আমি যে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আপনি বলুন, সেই পরিপূর্ণ দিনের বিধানকে এক পাশে ফেলে রেখে আপনি কোন দিন মানতে চান? আপনি কার দিন মানতে চান? আপনি কার আনুগত্য করতে চান? আপনি কোন নেতার আনুগত্য করতে চান? কোন নেত্রী আনুগত্য করতে চান? কারোই যে আনুগত্য করা যাবে না। হ্যাঁ, সবারই আনুগত্য করা যাবে, তবে যতটুকু তারা ইসলাম মেনে চলে ততটুকু, এর বেশি নয়। কিন্তু আপনার জীবনের মূল উদ্দেশ্য হলো আপনি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ভিত্তিতে জীবনকে সুপ্রতিষ্ঠিত করবেন। আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছুতেই, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব কিছুতেই ইসলামের বিধান রয়েছে এবং সেই বিধান মেনে চলতে হবে। যেখানে ইসলাম নিয়ে আপনাকে থেমে যেতে হবে, সেখানে গ্রহণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন মাসিয়াতাল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্যই করা যাবে না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আপনি একটা ব্যবসায়ী যদি হন, এমন কোনো ব্যবসায় আত্মনিয়োগ করেন যা হারাম, চলবে? চলবে না। রাজনীতির ক্ষেত্রেও তাই। আপনি সেই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, জাতীয়তাবাদ ইত্যাদির ভিত্তিতে যদি আপনি রাজনীতি করেন, আপনার সেই রাজনীতি আপনাকে বরং জাহান্নামের দিকে ধাবিত করবে। আপনাকে একটি কথা মনে রাখতে হবে যে আমার ইসলামকে ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি সফল কাম হবে যিনি ইসলামকে মেনে চলল, তার জীবনের সর্বস্তরে, সর্বপর্যায়ে
ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তাকে যখন বলা হলো যে তুমি আনুগত্য প্রকাশ করো, তখন সে বলল আমি আল্লাহর জন্য, বিশ্বজাহানের প্রভু আল্লাহর জন্য আমি অনুগত হয়ে গেলাম। এটাই চাই, এই অনুগত হয়ে যাওয়াটা, এটাই হলো জীবনের সর্বস্তরের, সর্বক্ষেত্রের আপনার বিজয় এনে দিবে। আপনি কবরে গিয়ে হাসবেন, কবরে গিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না। আপনার কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনার রসুল আপনার জন্য হাসরের দিন সুপারিশ করবে। আপনার ফেরেশতারা সুপারিশ করবে। আপনারা সেদিন কোনো চিন্তার মধ্যে পড়বেন না। আল্লাহ সে কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহই হলো আমার রব, সুম্মাস্তাকামু, তারপর এটার উপর প্রতিষ্ঠিত হয়ে দাঁড়ায়। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা মরণের সময় তো তাদের কাছে ফেরেশতা এসে হাজির হবে এবং বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, অবশ্যই বিল জান্নাহ, তুমি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, তুমি জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, যার ওয়াদা তোমাকে দেয়া হয়েছে। সেজন্য আসুন সকল মতাদর্শ, সকল পথ ছেড়ে, সকল কিছু ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের পথকে গ্রহণ করি। আমাদের মাযহাব একটাই, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। আমাদের পথ একটাই, সেটা কোরআন এবং সহিহ সুন্নাহর পথ। আমাদের সেই পথের অগ্রগামী সালাফরা হলো আমাদের জন্য আদর্শ। আমরা তাদের পথকে অনুসরণ করে এই জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলব। এতে করে আমাদের অনেক অনেক সমস্যা হবে, কিন্তু সমস্ত সমস্যাকে আমরা কি করব? আমরা সমস্ত সমস্যাকে আমরা আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর কাছে আমরা জানিয়ে দিব আল্লাহকে, আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি, তুমি এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করো। কিন্তু আমরা ব্যর্থ হব না, আমরা এই দিনের পথ থেকে সরে দাঁড়াবো না। আমাদেরকে মানুষ যে যাই বলুক, আমাদের পথ একটাই, সেটি হলো আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিল। আল্লাহ বলেন, এটাই হলো তোমাদের জন্য সহজ সরল পথ। ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান, এটা হলো আমার সহজ সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এটাকে মেনে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অনেকগুলো পথকে মানতে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিল, তাহলে সত্যের পথ থেকে তোমরা ছিটকে পড়ে যাবে। আসুন প্রিয় ভাইয়েরা, সব মতবাদ, সকল মাযহাব, সকল মতাদর্শকে পরিহার করে কেবলমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবকে গ্রহণ করি, সালফে সালেহিনের পথে আমরা চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।